আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যারা প্রোগ্রামার আছি তারা কম বেশ উইন্ডোজের সিএমডি বা কমান্ড প্রম্পট ব্যবহার করি। তো আজকে আমি এই ভিডিওতে উইন্ডোজের প্রায় 20টি দরকারি কমান্ড প্রম্পট ব্যবহার করে দেখাবো। তো চলুন শুরু করি। আমরা প্রথমে এই আমাদের পিসির এখান থেকে আমরা প্রথমে এই সার্চ বার থেকে আমরা প্রথমে লিখব সিএমডি। এটা লিখলে আমাদের এই কমান্ড প্রম্পটটি চলে আসবে, অথবা আমরা যদি আমাদের কিবোর্ডের উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করি তাহলে এখানে রান কমান্ডে সিএমডি লেখা আসবে। তারপর আমরা এন্টার প্রেস করলে আমাদের এই কমান্ড প্রম্পট বা টার্মিনালটি ওপেন হবে। এখন এই টার্মিনালটি আমরা এখান থেকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। তো প্রথমে দেখেন আমার এই লেখার ফন্টগুলো একটু বড়, আমি চাচ্ছি এখান থেকে আরও বড় করতে অথবা আরও ছোটো করতে। কীভাবে বড় ছোটো করা যায়? আপনারা কি করবেন, প্রথমে এই যে এই সবুজ কালার বা এই কী বলে এটাকে ব্লু কালার এই পার্টটা আছে, এখান থেকে এই যে প্রপার্টিস এখানে আসবেন। এখান থেকে এই যে ফন্ট, এই ফন্ট থেকে যদি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করেন তাহলে দেখেন যেটা আমি এখানে 20 দিয়ে ওকে দিই, তাহলে দেখেন ফন্ট ছোট হয়ে গেছে। আমি চাচ্ছি এটাকে বড় করতে, সেম আমরা এই উপরের পারে এসে প্রপার্টিস দেন এটি বড় করে ওকে দিই, তাহলে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা এখন স্টেপ বাই স্টেপ কিছু কমান্ড ব্যবহার করে দেখব। তো প্রথমে আমি প্রথম যে কমান্ডটা দেখাবো সেটা হচ্ছে আমি কোন ডিরেক্টরিতে আছি এবং ওই ডিরেক্টরিতে কি কি ডিরেক্টরি রয়েছে বা কী কী ফাইল রয়েছে। আপনি দেখেন আমি এখানে হচ্ছে সি ড্রাইভের মধ্যে ইউজার এবং মুন্না নামের একটা ডিরেক্টরির মধ্যে আছি। আমি চাচ্ছি আমার এই মুন্না নামের ডিরেক্টরি বা ফোল্ডারের মধ্যে কোনো ডিরেক্টরি বা কোনো ফাইল রয়েছে কি না তা চেক করতে। তো এই জন্য আমার প্রথম যে কমান্ডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে dir লিখে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার এখানে এখানে কয়েকটি ডিরেক্টরি দেখাচ্ছে, যেমন এই যে 3D অবজেক্ট, কন্ট্যাক্ট, ডকুমেন্ট, ডাউনলোড, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বিভিন্ন ডিরেক্টরি বা ফোল্ডার। সো এভাবে আমরা dir কমান্ডের মাধ্যমে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে বিভিন্ন ডিরেক্টরি বা ফোল্ডার চেক করতে পারি। আমরা যদি আরেকবার দিই dir, দেখেন এটা শো করতেছে। আমরা যদি এটা অন্যভাবে চেক করি, যেমন ধরেন মাই পিসি, এখান থেকে ইউজার মুন্না, দেখেন ওকে। আচ্ছা, এরপর আমি ধরেন এগুলো লিখলাম, তাই না? আমি এখন এগুলো সব রিমুভ করে দেব বা আমার টার্মিনালটা ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য আমি যে কমান্ডটি ব্যবহার করব সেটা হচ্ছে cls। দেখেন আমার টার্মিনাল একদম ক্লিয়ার। আমি যদি আবার কিছু লিখি এবং এটাকে ক্লিয়ার করার জন্য আমি লিখব cls। ওকে, আচ্ছা, এখন আমরা যেই কমান্ডটি ব্যবহার করব এই কমান্ডের মাধ্যমে আপনারা এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে যেতে পারেন। যেমন বর্তমানে আমি আছি হচ্ছে সি ড্রাইভে। ওকে, আমি চাচ্ছি সি ড্রাইভ থেকে আমার কম্পিউটারে ডি ড্রাইভে যেতে। তো সেটা করার জন্য আমার প্রথমে এখানে ডি দিব, তারপর ক্লোন দিব, তারপর এন্টার চাপবো। দেখেন আমি ডি ড্রাইভে চলে আসছি। এখন আমি চাচ্ছি আমার ডি ড্রাইভ থেকে জি ড্রাইভে যেতে। সেম আমি জি দিব, তারপর ক্লোন দিব। দেখেন আমি জি ড্রাইভে চলে আসছি। আমি যদি চাই এখন জি থেকে আবার সি ড্রাইভে যেতে, সেম আমি সি লিখব, তারপর ক্লোন দিব, এন্টার চাপবো। দেখেন আমি সি ড্রাইভে চলে আসছি। ওকে, আচ্ছা, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে ধরেন আমি সি ড্রাইভ থেকে ইউজার থেকে মুন্না,
এখানে আছে। আমি চাচ্ছি মুন্না এই ড্রাইভ থেকে আমি ইউজার্সে যাব, মানে আমি এক ঘর পিছাবো। সেটা কীভাবে করব? সেজন্য আমি লিখব সিডি, তারপর দুইটি ফুল স্টপ, দেখেন, তারপর এন্টার চাপবো। দেখেন আমি এক ঘর পিছনে চলে আসছি। এখন আমি চাচ্ছি আবার এক ঘর সামনে যেতে, সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য সেম, তবে দুইটি ফুল স্টপ দেওয়া যাবে না। আমি দেব জাস্ট সিডি, তারপর আমি যেই ফোল্ডারে যেতে চাচ্ছি, যেমন মুন্না, আমি এখানে লিখব মুন্না। দেখেন আমি চলে আসছি। সেম আমি যদি আবার ব্যাকে যেতে চাই, সিডি ডট ডট, আর আবার যদি সামনে যেতে চাই জাস্ট সিডি, এবং যেই ফোল্ডারে যেতে চাই সেই ফোল্ডারের নামটি লিখে দেব। ওকে, আচ্ছা। এরপর আমি চাচ্ছি একটি কমান্ডের মাধ্যমে নতুন করে একটা ফোল্ডার তৈরি করতে। ওই ফোল্ডারে আরেকটি ফোল্ডার মুভ করে নিয়ে যেতে। তো সেটা আমি কীভাবে করব সেটা আমি আপনাদের দেখানোর জন্য আমি এভাবে দেখাই। আচ্ছা, ধরেন আমি বর্তমানে আছি হচ্ছে সি ড্রাইভ থেকে মুন্না। হ্যাঁ, আমি এখান থেকে দেখি যে আমার মুন্না ড্রাইভের মধ্যে কী আছে। আমি লিখব DIR চেক করার জন্য। আমার এখানে আমি এখান থেকে যাব হচ্ছে এই যে এটা ওয়ান ড্রাইভ। আমি এই ড্রাইভে যাব। কীভাবে যাব? জাস্ট লিখব CD ONE DRIVE ওয়ান ড্রাইভ, এন্টার। আমি কিন্তু ওয়ান ড্রাইভের মধ্যে এখন চলে আসছি। আমি এখন চেক করতে পারবো আমার ওয়ান ড্রাইভের মধ্যে কী কী রয়েছে। আমি লিখব DIR, এন্টার চাপবো। দেখেন আমার ওয়ান ড্রাইভের মধ্যে এগুলো রয়েছে। ওকে, আচ্ছা। তো আমি এখান থেকে একটু চেক করে দেখি যে আমার ওয়ান ড্রাইভ থেকে, অথবা আমি এখান থেকে ওয়ান ড্রাইভ থেকে আমি যাবো হচ্ছে ডেস্কটপ। আমি ডেস্কটপ যাব, যার জন্য আমি লিখব সিডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। যাব ডেস্কটপ, DESKTOP ডেস্কটপ। দেখেন আমি ডেস্কটপে চলে আসছে। তো চেক করি ডেস্কটপের মধ্যে কী কী রয়েছে। DIR অনেক ফাইল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কমান্ড প্রম্পটের মাধ্যমে আমি ডেস্কটপের মধ্যে একটি ফোল্ডার বানাবো। আমি এটাকে এইভাবে রাখি, রাখার পর আমি একটা ফোল্ডার বানাবো। আচ্ছা, এগুলো সব ডিলিট করে দিই বা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার জন্য কীভাবে কী করতে হয় সেটা আমরা জানি, সেটা হচ্ছে CLS, ক্লিয়ার। আচ্ছা, তো এই ডেস্কটপ এর মধ্যে আমি একটি ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর জন্য আমাদের দুটি কমান্ড রয়েছে। সহজটি হচ্ছে MD, এবং আমি এখানে কি নামে ফোল্ডার বানাবো? ধরেন আমি ফোল্ডার বানাবো হচ্ছে সাইবার সিকিউরিটি, CYBERSECURITY। আমি সাইবার সিকিউরিটি নামে একটি ফোল্ডার বানাবো। এখানে যেই নামে ফোল্ডার বানাবো তার নামটা এখানে দিয়ে দেব। লেখার পর আমি যদি এখানে এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমার এখানে সাইবার সিকিউরিটি নামের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, এই যে এটা। ওকে, আচ্ছা। আমি চাচ্ছি আরেকটি কমান্ডের মাধ্যমে এই সাইবার সিকিউরিটি নামের বা অন্য যে কোনো নামে একটি ফোল্ডার তৈরি করতে। সেটা হচ্ছে MKDIR, তারপর আমি যেই নামে ফোল্ডারটা বানাবো বা ডিরেক্টরিটা বানাবো তার নাম লিখবো। যেমন আমি বানাতে চাচ্ছি প্রোগ্রামিং, PROGRAMMING। আমি যদি এখন এন্টার প্রেস করি, তাহলে এখানে প্রোগ্রামিং নামে আরেকটি ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি হবে। আমি এন্টার প্রেস করলাম, দেখেন এই যে প্রোগ্রামিং নামে আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে। ওকে, আচ্ছা। এখন আমি চাচ্ছি আমার এই ডেস্কটপ থেকে সাইবার সিকিউরিটি অথবা প্রোগ্রামিং এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে। তো কীভাবে প্রবেশ করতে হয় সেটা আমরা অলরেডি
জানি সেটা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি বা সিডি। আর যেই ফোল্ডারের মধ্যে আমরা প্রবেশ করব তার নাম লিখব PROGRAMING প্রোগ্রামিং। এটা প্রেস করলাম। আমরা এখন আমাদের প্রোগ্রামিং ফোল্ডারের মধ্যে। আমরা যদি এখন চেক করি ফোল্ডারের মধ্যে কিছু আছে কিনা, তার জন্য dir লিখব, এন্টার প্রেস করব। দেখেন আমাদের ফোল্ডারের মধ্যে কিছুই নেই। আমরা যদি ফোল্ডারটাকে এখন ওপেন করি, দেখেন ফোল্ডারের মধ্যে কিছু নেই। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমি এই প্রোগ্রামিং ফোল্ডারের মধ্যে আরও কিছু ফোল্ডার বানাবো। ধরেন আমি প্রোগ্রামিং ফোল্ডারের মধ্যে এমডি নামের জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট নামে আরেকটি ফোল্ডার বানাবো এখানে। ওকে, আমি এমডি লিখে জাভাস্ক্রিপ্ট লিখে দিলাম এবং এন্টার চাপব। দেখেন আমার জাভাস্ক্রিপ্ট নামে আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে। আচ্ছা, এটাকে এভাবে রেখি, তাহলে বুঝতে সুবিধা। আচ্ছা, এরপর ধরেন আমি এখানে আরও একটি ফোল্ডার বানাবো। ধরেন পাইথন MD PYTHON পাইথন। এটা প্রেস করলাম, আমার পাইথন নামে আরেকটি ফোল্ডার তৈরি হলো। ঠিক আছে, এখন আমি চাচ্ছি পাইথন ফোল্ডারটিকে এটাকে মুভ করে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে। এর জন্য আমাদের লিখতে হবে MOVE মুভ। আমি প্রথমে যেই ফোল্ডারটিকে নিব সেটা হচ্ছে আমার সোর্স, আর আমি যেখানে রাখবো সেটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তো আমি নিব হচ্ছে পাইথনকে জাভাস্ক্রিপ্টের মধ্যে। আমার সোর্স হচ্ছে পাইথন, আমি এখানে লিখব পাইথন, আর আমার ডেস্টিনেশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমি লিখব জাভাস্ক্রিপ্ট CRIPT জাভাস্ক্রিপ্ট। দেখেন আমার কিন্তু মুভ অলরেডি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর ধরেন আমি চাচ্ছি আমার পাইথনের মধ্যে জাভাস্ক্রিপ্টের মধ্যে যে পাইথন নামের ফোল্ডারটি রয়েছে সেটাকে ডিলিট করতে। তো ফোল্ডার কীভাবে ডিলিট করা যায়, আমরা তো শিখলাম ফোল্ডার কীভাবে তৈরি করে, দুইটা ওয়ে, একটা হচ্ছে এমডি আর একটা হচ্ছে mkdir, এবং ফোল্ডার কীভাবে মুভ করে সেটাও আমরা দেখলাম। এখন দেখলাম ফোল্ডার কীভাবে ডিলিট করে। তো ফোল্ডার ডিলিট করার জন্য দুটি কমান্ড রয়েছে, একটি হচ্ছে rmdir আর একটি হচ্ছে rd মানে হচ্ছে রিমুভ ডিরেক্টরি। তো আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে পাইথনকে ডিলিট করব, তাই তো। তো আমরা প্রথমে প্রোগ্রামিং থেকে সিডি চেঞ্জ ডিরেক্টরি দিয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে যাব, জাভাস্ক্রিপ্ট, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আসলাম। আসার পর জাভাস্ক্রিপ্টের মধ্যে কি আছে সেটা আমরা চেক করব dir মাধ্যমে। দেখেন জাস্ট পাইথন নামের একটি ফোল্ডার রয়েছে বা ডিরেক্টরি রয়েছে। আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে এই পাইথন নামের ফোল্ডার বা ডিরেক্টরিকে রিমুভ করে দেব। সেটা কীভাবে করব, আমরা জাস্ট লিখব এখানে RDPYTHON পাইথন, এন্টার প্রেস করব। আমার কিন্তু দেখেন ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমি আবার একটি ফোল্ডার বানাই এখানে এমডি ধরেন CSS। আমি CSS নামে আরেকটি ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম, এন্টার প্রেস করলাম। দেখেন আমার CSS নামে আরেকটি ফোল্ডার তৈরি হলো। আচ্ছা, এখন আমি এটাকে ডিলিট করব হচ্ছে আরেকটি কমান্ড দিয়ে। এর আগে আমি কমান্ড প্রেস করেছিলাম RD, এখন হচ্ছে RMDIR, এটাও সেম। তারপর হচ্ছে CSS, এই ফোল্ডারটিকে আমি ডিলিট করব। আমি এটা প্রেস করব, দেখেন আমার ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে।
ওকে, আচ্ছা। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটি ফোল্ডারের মধ্যে একটি ফাইল তৈরি করা যায় এবং ওই ফাইলটিকে আবার ডিলিট করা যায়। তো দেখেন আমি এখানে আছি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, তাই তো? আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি, যদি এখানে আমি চেক করি dir জাভাস্ক্রিপ্ট এর মধ্যে আমি আছি। আমি আমার টার্মিনালটিকে যদি এখানে ক্লিয়ার করতে চাই আমি লিখব জাস্ট লিখব cls, আমার টার্মিনালটি ক্লিয়ার। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি একটি ফোল্ডার বানাই, আপাতত একটি ফোল্ডার বানাই, ধরেন ফোল্ডার না, আমি এখানে ফাইল বানাই জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো ফাইল বানানোর জন্য আমাদের প্রথমে লিখতে হবে echo, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেওয়ার পর আমরা যেই নামে ফাইল তৈরি করব সেই ফাইলের নাম দিতে হবে। ধরেন আমি ফাইল লিখব হচ্ছে index.html। আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখেন আমার জাভাস্ক্রিপ্টের মধ্যে একটি index.html ফাইল তৈরি হয়েছে। আমি চাচ্ছি জাভাস্ক্রিপ্টের মধ্যে আরও একটি ফাইল তৈরি করতে। সেটা কিভাবে? আমি জাস্ট লিখব echo অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর হচ্ছে স্টাইল style.css। আমি .css নামে আরেকটি ফাইল তৈরি করলাম, এটা প্রেস করব, দেখেন আমার দুইটি ফাইল এখানে তৈরি হয়েছে, একটি হচ্ছে index.html আর একটি হচ্ছে style.css। ওকে, তো আমরা শিখলাম কিভাবে কমান্ড প্রম্পটের মাধ্যমে ফাইল তৈরি করে। এখন দেখব হচ্ছে কিভাবে ফাইল রিমুভ করে। তো ফাইল রিমুভ করার জন্য আমরা প্রথমে কোথায় আছি? জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি, তাই না? আমরা যদি চেক করি জাভাস্ক্রিপ্টের মধ্যে কী রয়েছে, দুটি ফাইল রয়েছে, দেখেন একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css। তো আমরা প্রথমে এখানে ধরেন index.html এটাকে ডিলিট করব, আমরা লিখব del, তারপর ফাইল নেম index.html। আমি যদি এখানে এন্টার প্রেস করি আমার কিন্তু ফাইল ডিলিট হয়ে যাবে, দেখেন ফাইল ডিলিট হয়ে গেছে। ওকে, আমি এখন চাচ্ছি এখান থেকে style.css এটাকেও ডিলিট করে দেব, সেম del, তারপর ফাইল নেম style.css। দেখেন আমার কিন্তু ফাইল এখান থেকে ডিলিট। ওকে, আচ্ছা, আরেকটি বিষয় দেখাবো এখানে, আমি আগে এটাকে ক্লিয়ার করে নিই cls দিয়ে। সেটা হচ্ছে কিভাবে মাল্টিপল ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করা যায়। তো আমি তো এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি, তাই না? dir জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি, এখানে এখন কিছুই নাই, দেখেন ব্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি চাচ্ছি একসাথে কয়েকটা ফোল্ডার তৈরি করতে, সেটা আমরা করতে পারবো। তো ফোল্ডার কীভাবে তৈরি করে বা ডিরেক্টরি কীভাবে তৈরি করে সেটা আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে এমডি অথবা mkdir। আমি এমডি দিয়ে করি, এমডি, যেমন এমডি আমি এখানে তিনটি ফোল্ডার তৈরি করব। একটি হচ্ছে html স্পেস, আরেকটি হচ্ছে css স্পেস, আরেকটি হচ্ছে js। দেখেন আপনি এমডি লেখার পর html নামে একটি ফোল্ডার তৈরি করবেন, তারপর css নামে একটি ফোল্ডার তৈরি করবেন এবং জাভাস্ক্রিপ্ট নামে একটি ফোল্ডার তৈরি করবেন। ইচ্ছা করলে আরও একটি ফোল্ডার আপনারা এখানে তৈরি করতে পারেন, যেমন আমি যদি দিই এখানে রিয়েক্ট রিয়েক্ট, এরপর আমি এন্টার প্রেস করব, দেখেন একসাথে আমার 4টি ফোল্ডার এখানে হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখন চাচ্ছি আমি এই একসাথে 4টি ফোল্ডার আবার রিমুভ করতে বা ডিলিট করতে, সেটাও আমরা করতে পারবো। আমরা জানি ফোল্ডার বা ডিরেক্টরি রিমুভ করতে আমাদের লিখতে হয় rd অথবা rmdir। এখন আমি ফোল্ডারের নামগুলো লিখব html css js react। আমি যদি এখন এন্টার প্রেস করি আমার সমস্ত ফোল্ডার এখান থেকে ডিলিট হয়ে যাবে।
এন্টার প্রেস করলাম, দেখেন আমার সমস্ত ফোল্ডার এখান থেকে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তো এখন এটাকে আমি ডিলিট করে দিই। এখন আরও একটি মজাদার জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন আমার এই টার্মিনালের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক, আর লেখার যে ফন্টগুলো এটা কিন্তু আপনার হোয়াইট। আপনি চাইলে এখান থেকে এই লেখা বা এই ফন্ট বা ব্যাকগ্রাউন্ড কমান্ডের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। তো ধরেন আমি এখানে একটা কালার দিব, COLOR কালার, তারপর স্পেস 0, তারপর যদি আমি এন্টার প্রেস করি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এই কালারটা কীভাবে আসলো সেটা আমরা চেক করব। ধরেন আমরা যদি জানতে চাই যে কোন কমান্ডের কি কাজ, সেটা আমরা কিভাবে জানব। ধরেন এখানে লেখা আছে কালার, কালার পর যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এন্টার প্রেস করি, তাহলে বুঝতে পারবো যে এই কালার কমান্ডের কি কি কাজ, এই কালার কমান্ডের কি কি কাজ। দেখেন এই কালার কমান্ডের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন যে 0 হচ্ছে ব্ল্যাক, 1 ব্লু, 2 গ্রিন, 3 অ্যাকুয়া। এখন ধরেন আমি দিব কালার, COLOR কালার। আমি প্রথমটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, পরেরটা হচ্ছে আমার ফন্ট। ধরেন আমি ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রিন, এর জন্য আমি দিব হচ্ছে 2, আর আমার লেখার কালারগুলো চাচ্ছি হচ্ছে আমি গ্রে কালার অথবা লাইট ব্লু, গ্রে কালারই দিই, এর জন্য আমি দিব হলো 8, এটা প্রেস করলাম, দেখেন কিছুই দেখা যাচ্ছে না, মানে বিষয়টা আমার ম্যাচিং করে দিতে হবে। আচ্ছা, তো আমি যদি আবার কালার দিই, COLOR কালার 0A, এখানে আসলাম, তারপর আমি আবার কালার থেকে চেক করব, COLOR কালার স্পেস, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। দেখেন আমি এখন যদি দিই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে কি বলে হোয়াইট, আর লেখা হবে হচ্ছে আমার গ্রে কালার, তাহলে 7 দিতে হবে, COLOR তারপর 7 দেখেন লেখা এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। আমি আবারও এখান থেকে চেঞ্জ করতে পারি। কিভাবে? ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে COLOR কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে 5 মানে হচ্ছে আমার এখানে পার্পল, আর ফন্ট কালার হবে হচ্ছে আমার ধরেন ব্রাইট হোয়াইট। ওকে, তাহলে আমি দেবো হলো জাস্ট F। এখন আমি এন্টার প্রেস করি, দেখেন পুরো লেখা চেঞ্জ। আর কিভাবে এই লেখাগুলো ক্লিয়ার করে বা টার্মিনাল ক্লিয়ার করে সেটা আপনারা অবশ্যই জানেন। সেটা হচ্ছে আপনারা দিবেন প্রথম এখানে দিবেন CLS, এন্টার প্রেস করবেন, আপনার টার্মিনাল ক্লিয়ার। তো আমি এই ব্যাকগ্রাউন্ড বা এই লেখাটা রাখতে চাচ্ছি না, আমি আমার সে আগের কালারে বা আগের ব্যাকগ্রাউন্ডে চলে যাব। সেটা করার জন্য আমি লিখব COLOR কালার। আমি যদি একটু দেখি আমার কালারটা কী ছিল, আমার ডিফল্ট কালারটা কী ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ছিল ব্ল্যাক, আর লেখা ছিল মেবি ব্রাইট ব্লু, তাহলে 0F, COLOR কালার 0F। আচ্ছা, তো দেখেন আমি আমার আগে সেই ডিফল্ট কালারে চলে আসছে। তো এইভাবে আপনারা টার্মিনালের বিভিন্ন কালার বা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোলিং করতে পারবেন। আচ্ছা, তো আমি এখন এটাকে ক্লাস লিখে বা CLS লিখে ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কমান্ড প্রম্পটের মাধ্যমে কিভাবে আপনার পিসির কনফিগারেশন জানতে পারেন। তো আপনি যদি আপনার পিসির কনফিগারেশন জানতে চান বা আইপি অ্যাড্রেস জানতে চান, আপনি দুইটাই করতে পারবেন। ধরেন আমি জানতে চাচ্ছি হচ্ছে আমার পিসির আইপি অ্যাড্রেস বা ওয়াইফাই, ব্লুটুথ, এরকম বিভিন্ন স্ট্রাকচার বা এর অ্যাড্রেসগুলো।
সেটা আমি কীভাবে করব? আমি এখান থেকে প্রথমে ইউজার বা মুন্না এখানে চলে আসি, এই ড্রাইভে চলে আসি। সেটা কীভাবে করবো? আপনারা জানেন যে ব্যাকে কীভাবে আসে। ব্যাকে আসার জন্য সিডি, তারপর আবার সিডি, আবার সিডি। এখানে কিন্তু ব্ল্যাকে চলে আসছে। ঠিক আছে, আমি এখন যদি ক্লিয়ার করতে চাই সিএলএস ক্লিয়ার। আচ্ছা, তো এখন পিসি কনফিগারেশন বা পিসির আইপি অ্যাড্রেস জানার জন্য আমি প্রথম পিসি কনফিগারেশনটা দেখব। সেটা জানার জন্য SYS TEM সিস্টেম INF ইনফো, সিস্টেম ইনফো এটা লিখে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমার পিসির সমস্ত ইনফরমেশন এখানে দেখাচ্ছে। যেমন আমার নাম মুন্না, তারপর আমি কোন ওয়েস ব্যবহার করতেছি, মাইক্রোসফট উইন্ডোজ প্রো, তারপর হচ্ছে আমার প্রোডাক্টের ডিটেলস, ঠিক আছে, বায়ো ইনফরমেশন। ওকে, সমস্ত ইনফরমেশন এখানে দেখাচ্ছে অ্যাট এ গ্লান্স বা এক নজরে। আচ্ছা, আমি এটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, এরপর আমি জানবো হচ্ছে আমার পিসির আইপি অ্যাড্রেস কীভাবে জানা যায়। সেটা জানার জন্য আমি লিখব আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল। আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখেন একদম সমস্ত ইনফরমেশন আমি অ্যাট এ গ্লান্স এক নজরে দেখতে পাচ্ছি। যেমন আমার এই যে হোস্ট মুন্না, তারপর আমার যেই ইথারনেট এটার ফিজিক্যাল অ্যাড্রেস, কানেকশন, ডেসক্রিপশন, হ্যাঁ এটা। তারপর আমার যদি ওয়াইফাই থাকে সেই নেট কানেকশনের ডিএনএস, সেটা আমি এখান থেকে জানতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে এটা সিএলএস দিয়ে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সেটা হচ্ছে আমি এখানে একটি ফোল্ডার তৈরি করব। ওই ফোল্ডারের মধ্যে দুটি ফাইল ক্রিয়েট করব, একটি index.html আর একটি style.css। দুটি ফাইল সহ আমি ওই ফোল্ডারটিকে বিএস করে ওপেন করব। এখান থেকে কিভাবে করব? তো আমি এখানে আপনাদেরকে লাইভ দেখাই। আমি প্রথমে সি ইউজার তারপর মনের মধ্যে আছি। আমি প্রথমে লিখব dir, এখান থেকে দেখবো আমার কী কী রয়েছে। আমি এখান থেকে যাব হচ্ছে ওয়ান ড্রাইভে যাওয়ার জন্য আমার লিখতে হবে সিডি, তারপর ONE1 DRIVE ওয়ান ড্রাইভ, এন্টার। তারপর ওয়ান ড্রাইভ থেকে যদি আমি DI দিয়ে আবার চেক করি আমার এই ডিগ্রিগুলো রয়েছে, আমি এখান থেকে যাবো হচ্ছে ডেস্কটপ, সিডি ডেস্কটপ। আমি কিন্তু ডেস্কটপের মধ্যে চলে আসছি। আচ্ছা, তো আমি এখানে আমি চেক করতে পারবো যে আমি আমার ডেস্কটপের মধ্যে আমার কী কী রয়েছে। DIR এন্টার, দেখেন অনেকগুলো আমার ফোল্ডার বা ডিরেক্টরি রয়েছে, যেইগুলো যা এখানে শো করতেছে। ওকে, তো আমি এখান থেকে এই যে সাইবার সিকিউরিটি এবং প্রোগ্রামিং এই দুইটা ফোল্ডারকে আমি ডিলিট করে দেবো। কীভাবে ডিলিট করতে হয় সেটা আপনারা জানেন। আপনারা লিখবেন RD, প্রথমে লিখব সাইবার সিকিউরিটি SECURITY সাইবার সিকিউরিটি, তারপর হচ্ছে প্রোগ্রামিং PROGRAMING প্রোগ্রামিং। এই দুটি ফাইল আমি এখান থেকে বা ফোল্ডার এখান থেকে আমি রিমুভ করে দেব। এন্টার প্রেস করলাম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখাচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমার কিন্তু সাইবার সিকিউরিটি নামের ফোল্ডার বা ডিলিটটি রিমুভ হয়েছে, কিন্তু প্রোগ্রামিং নামের ডিরেক্টরি বা ফোল্ডারটি ডিলিট হয়নি। কেন হয়নি? এখানে রিজন রয়েছে বা কারণ রয়েছে। কেন কারণ রয়েছে? কারণ প্রোগ্রামিংয়ের মধ্যে আমার হয়তো কোনো ফোল্ডার রয়েছে, তো সেটা একবারে যদি আমি ডিলিট করতে চাই, আমি একটু দেখি এর মধ্যে কিছু আছে কি না। দেখেন জাভাস্ক্রিপ্ট নামের একটি ফোল্ডার রয়েছে। আচ্ছা, তো এটাকে একবারে ডিলিট করার জন্য আমাদের লিখতে হবে RD স্পেস /s।
এরপর লিখবো আমরা ফোল্ডারের নাম প্রোগ্রামিং, PROGRAMIN, প্রোগ্রামিং। আমি যখন এন্টার প্রেস করি এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমাকে ডিলিট হওয়ার জন্য আমাকে এখানে জিজ্ঞেস করতেছে আর ইউ শিওর, তুমি কি এটা ডিলিট করতে চাও, ইয়েস অথবা নো। তো আমি যেহেতু ইয়েস দেবো সেজন্য দেবো ওয়াই এবং এন্টার প্রেস করবো, দেখেন ডিলিট। তো এখানে একটা বিষয় বোঝার বিষয়, সেটা হচ্ছে যদি ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার বা চাইল্ড ফোল্ডার থাকে সেটা রিমুভ করার জন্য আমাদের আরডি অথবা আরেকটা কমান্ড, সেটা হচ্ছে কী বলে ওইটাকে, RMDIR, ওইটা দিয়ে স্পেস দিয়ে স্ল্যাশ তারপরে ফোল্ডারের নাম দিলে ওই ফোল্ডার সহ, ওইটা চাইল্ড ফোল্ডার সহ সমস্ত ডিলিট হয়ে যাবে। আর যদি ফোল্ডারের মধ্যে কিছু না থাকে তাহলে জাস্ট RD অথবা RMDI দিয়ে কমান্ড দিয়ে আমরা ডিলিট করতে পারবো। আচ্ছা, তো মূল যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব কমান্ড প্রম্পটের মাধ্যমে। ফোল্ডারের মধ্যে দুটি ফাইল তৈরি করব এবং ওই ফাইল সহ ওই ফোল্ডারটিকে আমি বিএস কোডের মাধ্যমে ওপেন করব। সেটা কীভাবে করব, সেটা করার জন্য আমরা প্রথমে এখানে একটা ফোল্ডার তৈরি করব। ধরেন ফোল্ডার তৈরি করার জন্য আমরা জানি হচ্ছে MD অথবা MKDIR, একটা দিলেই হয়, তাই না? আচ্ছা, আমরা MD দিয়ে এখানে ফোল্ডারটা বানাবো হচ্ছে প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট নামে আমি একটা ফোল্ডার এখানে বানাবো। এটা প্রেস করলাম, দেখেন এই যে আমার কিন্তু ফোল্ডার নামে একটি প্রজেক্ট নামে একটি ফোল্ডার এখানে তৈরি হয়েছে। আচ্ছা, আমি প্রজেক্টের মধ্যে দুটি ফাইল বানাবো। ফাইল বানানোর জন্য আমরা লিখব ECHO, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেট, প্রথমে যে ফাইলটি বানাবো সেটা হচ্ছে index.html। আমার একটি ফাইল তৈরি হয়েছে। আচ্ছা, বাই মিস্টেক আমার ফাইলটি হবে হচ্ছে প্রজেক্টের মধ্যে। প্রজেক্টের মধ্যে ফাইল তৈরি করার জন্য আমাদের প্রজেক্টের মধ্যে যেতে হবে। তো আমি কী করি, ফাইলটাকে ডিলিট করে দিই। ফাইল ডিলিট করার জন্য del index.html, ফাইলটি ডিলিট। আমি এখান থেকে যাব হচ্ছে প্রজেক্টের মধ্যে, cd চেঞ্জ ডিরেক্টরি, PROJECT, প্রজেক্ট, এন্টার প্রেস করলাম। আমি এখন প্রজেক্টের মধ্যে আছি, এটার মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে দুইটি ফাইল বানাবো। তো প্রথম ফাইলটা হচ্ছে ECHO অ্যাঙ্গুলার ব্র্যাকেট index.html। আমার একটি ফাইল হয়ে গেল এখানে, দেখেন এই যে। তারপর হচ্ছে আমার ECHO ইকো অ্যাঙ্গুলার ব্র্যাকেট style.css নামে আরেকটি ফাইল এখানে তৈরি হবে, হয়ে গেল। আচ্ছা, তো এখন আমি এটাকে রিমুভ করে দিই। আমি চাচ্ছি আমার এই যে প্রজেক্ট নামের এই ফোল্ডারটি বিএস কোডের মাধ্যমে ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে ক্লিয়ার করে দিই আমার টার্মিনালটি CLS দিয়ে। আমার টার্মিনাল ক্লিয়ার। আমার এই প্রজেক্ট ফোল্ডারটিকে বিএস কোডে ওপেন করার জন্য আমি যদি একবার এখান থেকে ব্যাকে আসলাম। এখন আমি চাচ্ছি আমার প্রজেক্ট নামের এই ডিরেক্টরিকে বিএস কোডের মাধ্যমে ওপেন করতে। তো সেটা করার জন্য আচ্ছা, তাহলে আমরা চেঞ্জ ডিরেক্টরি দিয়ে প্রজেক্টের মধ্যে চলে যাই, PROJECT, প্রজেক্টের মধ্যে আসলাম। এখন এই ফোল্ডার থেকে আমি বিএস কোডের মাধ্যমে ওপেন করব। যেই ফোল্ডার থেকে আমরা বিএস কোডের মাধ্যমে ওপেন করব সেই ফোল্ডারের মধ্যে আমরা আসবো। এইভাবে আসার পর আমরা লিখব হচ্ছে CODE কোড স্পেস একটি ফুল স্টপ, দেন এন্টার। দেখেন আমাদের বিএস কোড কিন্তু ওপেন হয়ে গেছে এই প্রজেক্ট নামের ফোল্ডারকে নিয়ে, এবং প্রজেক্ট নামের ফোল্ডারের মধ্যে আমাদের দুটি ফাইল রয়েছে, একটি হচ্ছে index.html, একটি হচ্ছে style.css।
ওকে, আচ্ছা তাহলে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। আমি চাচ্ছি প্রজেক্ট থেকে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমার কী কী রয়েছে আমরা চেক করি। সেটা হচ্ছে dir index.html অ্যান্ড style.css। তো আমি প্রথমে index.html এবং style.css এটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা del তারপর index.html আমার কিন্তু index.html ফাইলটি প্রজেক্ট থেকে রিমুভ হয়ে গেছে। এবার আমি রিমুভ করব হচ্ছে style.css del style.css আমার style.css এই ফাইলটিও প্রজেক্ট থেকে ডিলিট। আমি এখন প্রজেক্ট নামে যে ফোল্ডারটি রয়েছে সেটাকেও রিমুভ করে দেব। এটা রিমুভ করার জন্য আমি লিখব rd দেন project প্রজেক্ট, এন্টার প্রেস করব। আমার প্রজেক্ট নামের আচ্ছা দিস সিস্টেম ক্যানট বি ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড। আচ্ছা আমার প্রথমে প্রজেক্ট থেকে ব্যাকে আসে এখানে আসতে হবে, ডেস্কটপে আসতে হবে, তারপরে আমি এটাকে ডিলিট করতে পারবো, আদারওয়াইজ এখান থেকে পারবো না। তো আমি এখান থেকে সিডি দিয়ে দুটি ফুল স্টপ দিয়ে ব্যাকে আসলাম, দেন আরডি তারপর হচ্ছে project প্রজেক্ট, এন্টার। তো আমরা কিন্তু এখান থেকে প্রজেক্ট নামের যে ফোল্ডারটি রয়েছে সেটা কিন্তু ডিলিট অলরেডি। ওকে, আচ্ছা তো এখন আমরা যেটা দেখব, এটা দেখার আগে আমরা এটাকে cls দিয়ে রিমুভ করে দিই। আমরা এখন যে কমান্ডটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি চেক করবেন আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা। তো সেটা চেক করার জন্য আপনি জাস্ট লিখবেন ping, এন্টার প্রেস করবেন। এখানে আপনি আপনার বিভিন্ন আইপি বা ইন্টারনেট কানেকশনের ইনফরমেশন পাবেন। আচ্ছা এটা গেল। এরপর আপনি চাচ্ছেন আপনার এই কমান্ড দিয়ে আপনার পিসি থেকে ডিএনএস ফ্ল্যাশ বা ডিএনএস রেকর্ডগুলো রিমুভ করতে। সেটা কীভাবে করবেন সেটা করার জন্য আচ্ছা আমি এটাকে রিমুভ করে দিই। cls আমি লিখব ipconfig তারপর হচ্ছে স্পেস স্ল্যাশ flus/dns। আমি যদি এখন এন্টার প্রেস করি এখানে আমার ডিএনএস রিমুভ সাকসেসফুলি এরকম দেখাবে বা এরকম কিছু একটা, দেখেন সাকসেসফুলি ফ্লাশ দ্য ডিএনএস রিসলভার ক্যাশ। আমি ডিএনএস ক্যাশ রিমুভ করে দিলাম এই কমান্ডের মাধ্যমে ipconfig+dns। আচ্ছা এখন আরেকটি কমান্ড দেখাবো, সেটা হচ্ছে খুব ইজি। যেমন আমি যদি এটাকে ডিলিট করে দিই, আপনি চাচ্ছেন কমান্ডের মাধ্যমে আপনার উইন্ডোজ ক্রোম বা উইন্ডোজ অথবা ফায়ারফক্স এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে, সেটা কীভাবে করবেন। তো আমরা প্রথমে কিবোর্ডের উইন্ডোজ বাটন সাথে আর প্রেস করলে আমাদের যে সিএমডি আসবে এটাকে ওকে দেব। এখান থেকে আমি জাস্ট লিখব start ক্রোম start ক্রোম স্টার্ট ক্রোম। আচ্ছা স্টার্ট ক্রোম। আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে হয়তো বা আমার ক্রোমের ফিচারটা দেখাবে, দেখেন চলে আসছে। আমি যদি আরেকবার ট্র্যাক করি start এন্টার, দেখেন আমার যতগুলো ইমেল বা অ্যাকাউন্ট এখানে রয়েছে তা দেখাচ্ছে। আচ্ছা তো আমি চাচ্ছি এই কমান্ড প্রম্পটের মাধ্যমে আমার এই যে ফায়ারফক্স এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে, সেটাও পারবো। সেটা করার জন্য start ফায়ারফক্স এন্টার, দেখেন চলে আসছে।
আচ্ছা, তো আমি এটাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার জন্য CLS প্রেস করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে কিভাবে কমন প্রম্পটের মাধ্যমে আপনারা আপনাদের পিসির টেম্পোরারি ক্যাশগুলোকে একেবারে রিমুভ করতে পারেন। তো সেটা করার জন্য আপনারা লিখবেন হচ্ছে del স্পেস /q /f/s স্পেস %temp %\star। আমি যদি এখন এন্টার প্রেস করি, টেম্প নামের যতগুলো কুকিজ আমার পিসিতে রয়েছে সব ডিলিট বা রিমুভ হয়ে যাবে। আমি যদি এখন এন্টার প্রেস করি, আচ্ছা দেখেন সব ডিলিট, হ্যাঁ, রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এখন CLS প্রেস করি, আমার এটা আবার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনার পিসির ওভারঅল একটা স্ক্যানিং করবেন এবং স্ক্যানিংয়ের মাধ্যমে আপনি অবগত হবেন যে আপনার পিসিতে কোনো প্রকার প্রবলেম আছে কি না। সেটা চেক করার জন্য আপনি প্রথমে লিখবেন SFC স্পেস /SCAN স্ক্যান NOW। তো SFC স্পেস /স্ক্যান নাও। আমি যদি এখন এন্টার প্রেস করি, আমার পিসি একটা স্ক্যানিং হবে। স্ক্যানিং করার পর আমাকে বলবে যে আমার পিসিতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। তো আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখেন বিগিনিং সিস্টেম স্ক্যান, দিস প্রডিউস উইল টেক সাম টাইম। আমাকে একটু অপেক্ষা করতে হবে এবং এটা ভেরিফাই করতেছে এবং টাইমিংটা করতেছে এখানে। আচ্ছা, তো এটা প্রসেসিং হতে হতে আমরা আমাদের কমান্ডগুলো আবার একটু মনে করার চেষ্টা করি। যে আমরা শিখলাম যে আমরা যদি একটি ফাইল তৈরি করতে চাই, একটি ফোল্ডার তৈরি করতে চাই, আমরা লিখব হচ্ছে md অথবা mkdir। আবার যদি আমরা ওই ফোল্ডারটিকে বা ডিকটিকে রিমুভ করতে চাই, আমরা লিখব হচ্ছে rd অথবা rmdir, তারপর ফোল্ডারের নাম। আচ্ছা, এরপর আমরা যদি চাই একটি ফোল্ডার থেকে আরেকটি ফোল্ডার মুভ করতে, আমরা প্রথমে লিখব মুভ লেখার পর প্রথমে হবে আমাদের সোর্স, এরপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমরা ধরেন HTML থেকে CSS, HTML ফোল্ডার থেকে CSS ফোল্ডারে মুভ করব, সেটা আমরা এই মুভের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এরপর আমরা জানলাম হচ্ছে কীভাবে ফাইল তৈরি করতে হয়। ফাইল তৈরি করার জন্য আমাদের লিখব হচ্ছে ECHO অ্যাঙ্গুলার ব্র্যাকেট, যেই নামে ফাইল তৈরি করব সেই ফাইলের নাম, আর ফাইল ডিলিট করার জন্য DEL ফাইলের নাম। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড শিখলাম, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের পিসির IP অ্যাড্রেস জানতে পারি। সেটা হচ্ছে ipconfig স্পেস /all। আচ্ছা, তারপর DNS ক্যাশ করার জন্য আমরা লিখব হচ্ছে ipconfig স্পেস /dns। ওকে, এরপর আমরা আরেকটি মজাদার ফিচার দেখলাম, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের এই ফুল ব্যাকগ্রাউন্ড এবং এই ফন্টগুলো ডিলিট করতে পারি। সেটা আমরা জানি, সেটা হচ্ছে কালার কমান্ডের মাধ্যমে। আমরা যদি কালার দিয়ে স্পেস প্রশ্নবোধক চিহ্ন দিই, তাহলে কিন্তু আমরা আমাদের বিভিন্ন কালার বা ফন্টের নাম দেখতে পাবো, বা কী বলবো এটাকে, শর্ট মিনিং দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অথবা কালারগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড দেখলাম, সেটা হচ্ছে আমরা যদি কোনো ফোল্ডার তৈরি করি এবং ওই ফোল্ডারের মধ্যে কোনো ফাইল তৈরি করি, ওই ফাইলকে মুহূর্তে VS কোডের মাধ্যমে আমরা code.sh
এন্টারের মাধ্যমে আমরা VS কোড দিয়ে ওপেন করতে পারি। আচ্ছা, দেখেন আমার এখানে স্ক্যান দ্য বিগিনিং ভেরিফিকেশন ফেজ অফ সিস্টেম স্ক্যান ভেরিফিকেশন 94% কমপ্লিট। আমরা যদি আরেকটু অপেক্ষা করি এখানে, তাহলে আমরা আমাদের ফাইনাল রেজাল্টটি এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আচ্ছা, লেখা আছে কি যে ভেরিফিকেশন 100% কমপ্লিট। লেখা আছে যে উইন্ডোজ রিসোর্স প্রোটেকশন ডিড নট ফাইন্ড এনি ইন্টিগ্রিটি ভায়োলেশন, মানে হচ্ছে আমার পিসিতে কোনো প্রকার ভ্যালুয়েশন পায়নি, তার মানে আমার পিসি সেভ আছে। তো এটা হচ্ছে বিষয়। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। যদি ভুল ত্রুটি হয় তাও কমেন্টে লিখবেন। আর ভিডিও থেকে যদি কোনো প্রকার উপকৃত হন তাহলেও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।